বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ঝিঙে আলু পোস্ত করে দেখাচ্ছি। দেখো, ঝিঙে আলু পোস্ত করার জন্য আমি কিন্তু ঝিঙে নিয়ে নিয়েছি, আলু নিয়েছি, পোস্ত আছে, কাঁচা লঙ্কা আছে। পোস্ত আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নেব, আর ঝিঙে আর আলুটা কিন্তু আমি ভাজবো। প্রথমে কিন্তু আমি আলুটা একটু ভেজে নেব, পরে কিন্তু আমি ঝিঙেটা দেবো। চলো বন্ধুরা, পোস্তটা বেটে নিই। পোস্তর সাথে কাঁচা লঙ্কা আমি বেটে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু ঝিঙে আলু পোস্ত করার জন্য এই যে পোস্তটা পুরোটাই দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিচ্ছি। একটু ঝাল ঝাল করে ঝিঙে আলু পোস্ত করছি। গরমকালে কিন্তু একদম ঝিঙে আলু পোস্ত পারফেক্ট রেসিপি, দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা। গরম ভাতের সাথে ঝিঙে আলু পোস্ত দারুণ দারুণ জমে যাবে। চলো বন্ধুরা, পোস্তটা বেটে নিই। বন্ধুরা দেখো, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি কড়া কিন্তু বসিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু সর্ষের তেলে করবে, যে কোনো পোস্ত কিন্তু সর্ষের তেলে করবে, তাহলে কিন্তু খেতে কিন্তু খুবই টেস্ট হয়। দেখো, তেলটা আমার গরম হয়ে গেছে, আমি আলুটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটু আলুটা ভেজে নেবো, তারপরে কিন্তু আমি ঝিঙেটা দেবো। প্রথমে বন্ধুরা আমি একটু আলুটা ভেজে নিচ্ছি, তারপরে কিন্তু ঝিঙেটা দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু ঝিঙে আলু পোস্ত করার জন্য দেখো আমার পোস্তটা বাটা হয়ে গেছে। আমি এবার কিন্তু আলুগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমি প্রথমে কিন্তু আলুটা দিয়ে দিয়েছিলাম। একটু আলুটা ভাজা ভাজা হলে আমি কিন্তু এবার ঝিঙেটা দিয়ে দেবো। ঝিঙে আলু পোস্ত খেতে দারুণ লাগে বন্ধুরা, ভীষণ ভালো লাগে খেতে। তোমাদের কার কার ঝিঙে আলু পোস্ত পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু। ঝিঙে আলু পোস্ত থাকলে গরম ভাতের সাথে দেখবে আর কিছুই লাগবে না। এবার আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। আলু আর ঝিঙেটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি এর মধ্যে নুন দেবো, হলুদ দেবো, আর সামান্য অল্প একটু চিনি দেবো। এটা কিন্তু তোমরা না দিতেও পারো চিনিটা। চিনিটা দিলে যে কোনো রান্নাতে একটু টেস্ট হয়, তার জন্যে কিন্তু চিনিটা দিই আমি। বন্ধুরা দেখো, আমার কিন্তু আলু আর ঝিঙেটা মোটামুটি ভাজা হয়ে এসছে। দেখো, এবার এর মধ্যে আমি কিন্তু হলুদ দিয়ে দেবো, নুন দেবো। আমি নুন কিন্তু এর মধ্যে 1 চামচই নুন দেবো। আজকে কিন্তু অল্প আলু দিয়েছি, ঝিঙের পরিমাণটা একটু বেশি আছে। 1 চামচ নুন দিচ্ছি, 1 চামচ হলুদ দেবো, আর সামান্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি, আর সামান্য অল্প একটু চিনি দিচ্ছি। তোমরা কিন্তু চিনিটা না দিলে না দিতে। দেখো, খুবই সামান্য চিনি দিলাম, এটা জাস্ট টেস্ট হওয়ার জন্য দিলাম। এবার খুব ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর তোমরা কিন্তু এটা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েও করতে পারো। আমি আজকে কাঁচা লঙ্কা দিয়েই করছি পোস্তটা। কাঁচা লঙ্কা দিয়ে বেশি টেস্ট হয় পোস্ত কিন্তু। বন্ধুরা দেখো, আবার কিন্তু আলুর সাথে আলু ঝিঙে নুন হলুদ সমস্ত দিয়ে আর কি সামান্য চিনি দিয়ে আমার কিন্তু ভাজা হয়ে গেছে। দেখো, মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার যে পোস্তটা বেটে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে, সেই পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। করে আমি কিন্তু সামান্য অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। গ্যাস কিন্তু আস্তে করে দেবো, তাতে কিন্তু পোস্তটা ভালো হবে কিন্তু। ঝিঙেটাও সফট হয়ে যাবে, আলুটাও খুব সফট হয়, আর খেতেও খুব ভালো হয় বন্ধুরা। যে কোনো রান্না প্রথমে কিন্তু একটু জোর করে করো, তারপরে কিন্তু আস্তে করে দিয়ে করো, খেতে কিন্তু খুব ভালো হয়। এবার আমি কিন্তু পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, এবার এই যে কাঁচা লঙ্কার সাথে পোস্তটা বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে ঢেলে দেবো, আর কিন্তু কোনো রকম জল দেবো না, এই পোস্তর জলটাই নিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমি কিন্তু পোস্তটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি ঝিঙে আলুটা।
তারপরে যে পোস্তর জলটা আছে, পোস্ত বেটেছিলাম তার মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে দিয়েছি, কারণ অনেকটা পোস্ত কিন্তু গায়ে লেগে আছে, তার জন্যে একটু জল দিয়ে দিয়েছি। সেই জলটুকুই আমি দেবো, আলাদা করে কোনো রকম জল দেবো না। বেশি জল দিলে পোস্তর কিন্তু টেস্ট পাওয়া যায় না। আর পোস্তর পরিমাণ একটু আমি বেশিই দিই বন্ধুরা, তোমরা তো অবশ্যই দেখেই নিয়েছো, তাতে কিন্তু পোস্তর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর এরকম গরম গরম পোস্ত দিয়ে কিন্তু দারুণ লাগে গরম ভাত খেতে। আর ঝিঙে আলু পোস্ত সব থেকে বেস্ট রেসিপি। তোমরা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েও করতে পারো, আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি। একটুখানি কষিয়ে নেওয়ার পর আমি জল দিয়ে দেবো। তোরা এই যে পোস্তটা লেগে আছে তার মধ্যে সামান্য অল্প একটু জল দিয়েছি, এই জলটুকুই দেবো। দেখো আমার কিন্তু দেখো পোস্তটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি যে পোস্তর জলটা আছে সেই জলটুকু দিয়ে দিচ্ছি, খুবই সামান্য জলই, আমি কিন্তু আলাদা করে কোনো জল দিলাম না। পোস্তটা যেটুকুনি লেগেছিলো সেই জলটুকুই দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর গ্যাস আস্তে করে দিচ্ছি। পোস্ত যা কষিয়েছি তাতেই মনে হচ্ছে আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার কথা, দেখো তাও দেখে নিচ্ছি একটু। দেখো যা কষিয়েছি তাতেই সেদ্ধ হয়ে গেছে। 10 মিনিটের মতন ঢাকা দিয়ে দিচ্ছি, আমি কিন্তু আর কোনো রকম জল দেবো না। আর গ্যাস কিন্তু আস্তে করে দিলাম, গ্যাস আস্তে করে দিচ্ছি। বন্ধুরা তোমরা দেখে নাও। বন্ধুরা দেখো আমার পোস্তটা কিন্তু মোটামুটি হয়ে এসছে। দেখো আমি এর মধ্যে কিন্তু দেখো একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, পোস্তর জলটাই দিলাম, আলাদা করে কোনো রকম জল দিলাম না। এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম, দিয়ে গ্যাস কিন্তু আস্তে করে দিচ্ছি। বন্ধুরা 10 মিনিট পর ফিরে আসছি, 10 মিনিটের মধ্যে আশা করি হয়ে যাওয়ার কথা। দেখো আমি 10 মিনিট পর ফিরে এলাম, আমার গ্যাস কিন্তু দেখো বন্ধুরা আস্তে করা আছে। দেখি আমার কতটা হলো। দেখো বন্ধুরা পোস্তটা কিন্তু হয়েই গেছে, খুব ভালোভাবেই হয়ে গেছে মনে হচ্ছে। আমি একটু আলুটা দেখে নিচ্ছি তাও। দেখো বন্ধুরা আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এবার পোস্তটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু ঝিঙে আলু পোস্ত নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।